ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একদিনে মেয়ে আনা বশীকরণ। দেখো, খুবই রিস্কি এই ব্যাপারটা, জটিল নেবেন, হালকা মনে নেবেন না। হালকা মনে নিয়ে যদি এই কাজ করতে যান তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, তো আমি বলছি, আগে মন্ত্রটি আপনারা শুনে নেন। ঠিক আছে, শিবের খড়ং, কালীর মাঙ্গের পানি, ফেন্না ফেন্না বলছি সরি ফেন্নি মানে যাকে আনবেন, ফেন্নির সঙ্গে ফেন্নার করে, ফেন্নির লিকায় পানি, ফেন্নির লিকাল পানি। ঠিক আছে, সেই পানি দিয়া খরং ধয় মা কালী ঠাকুরানী। কি মা কালী ঠাকুরানী? ঠিক আছে, আমি আরেকবার মন্ত্রটি বলছি, আপনার আগে মন্ত্রটি মন দিয়ে শুনুন। শিবের খড়ং, কালীর মাঙ্গের পানি, ফেন্নির সঙ্গে ফেন্না করে, ফেন্নির লিকাল পানি, সেই পানি দিয়া খড়ং ধয় কালী ঠাকুরানী। কি মা কালী ঠাকুরানী? কি কি মা কালী ঠাকুরানী? 3 বার মন্ত্রটা আপনারা বুঝতে পেলেন। এবার আপনাদেরকে বলি পদ্ধতি, বা এই মন্ত্র চালালে কীরকম এডিট হবে, বা কীরকম কীরকম আর কি কাজটা হবে। যার নামে করা হবে সে কিন্তু মানে হুঁশ জ্ঞান সব থাকবে, কিন্তু বাড়িতে থাকতে পারবে না। যার নাম ওখানে করা আছে, যে ছেলের নাম করা আছে, তার বাড়িতে ও চলে যাবে একদিনের। যদি পাশাপাশি বাড়ি হয় তাহলে 1 ঘন্টাও লাগবে না। কিন্তু এই বিদ্যা চালানোর আগে মন দিয়ে পুরো ভিডিওটা আপনারা আগে দেখবেন, তারপরে হাত দিবেন, নাহলে বিপদে পড়ে যাবেন। আমি বা আমার চ্যানেলে কোনোভাবে দায়ী থাকবে না। নিজ দায়িত্বে কাজ করবেন, নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি হাজারো বার বলছি এ কথা, নিজ দায়িত্বে কাজ করবেন, নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। এই কাজটা করতে হবে রাত 12টা, মানে রাত 12টা কি, আপনারা 11:30 চলে যাবেন। 11:30 চলে যাবেন, চিতার উপরে বসবেন, আর পোশাক থাকবে লাল। লাল পোশাক ছাড়া আলাদা পোশাক বা প্যান্ট জামা পরে এই কাজ করতে যাবেন না, নাহলে বিপদে পড়ে যাবেন। আর গলায় যে কাপড়টা নেবেন, ঘাড়ে পেঁচিয়ে নেবেন না, ছড়ে দিবেন। গামছাটা নিয়ে এদিকে ছেড়ে দেবেন, এদিকে ছেড়ে দেবেন, মানে পেঁচাবেন না। আর নিজ দায়িত্বে কাজ করবেন। আমি এখনও বলছি, আগেও বলছিলাম। আপনারা শ্মশানে গেলেন, আপনাদেরকে ম্যানেজ করতে হবে খড়ং। আগেকার মানুষরা বা সাধু বৈষ্ণবরা খড়ং করতো কাঠের। ওই খড়ং আপনাদেরকে সিঁদুরিয়ার দোকান থেকে বা দশকর্মার দোকান থেকে, আপনারা যেটা বুঝেন, আমরা কেউ বলি সিঁদুরিয়া দোকান, কেউ বলি দশকর্মার দোকান। ওই দশকর্মার দোকান থেকে ওই দুটো মানে একজোড়া চটি, ওই যে কাঠের খড়ং, ওটা আপনাদেরকে ম্যানেজ করে আনতে হবে। তারপর হচ্ছে 2.5 মিটার নিতে হবে আপনাদেরকে লাল কাপড়। ঠিক আছে, আমি আবারও বলছি, ভালো করে বুঝে নেবেন। তারপরে 2টো মান্দা বাতাসা, 2টো মালভোগ কেলা, 2টো না, একটা নেবেন মালভোগ কেলা। মানে কলাটাকে কোনো ছোলা চলবে না, ওটা গোটা এভাবে রাখতে হবে। যখনই কাজ হয়ে যাবে ওই কলাটা কিন্তু ফেটে যাবে। ঠিক আছে, আর ওখানেই বসে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে না আসছে। আর আসলেই আপনাদেরকে 2টো পায়রা দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলেন? আর ধূপকাঠি লাগাবেন, সামনে প্রদীপ জ্বালাবেন। ওখানে বসে ওই লাল পোশাক, লাল ড্রেস পরে, আলাদা এরকম জামা পরে যাবেন না, সাদা কালার বা বিভিন্ন রকমের কালার পরে যাবেন না। গায়ে যদি নাও থাকে কিন্তু কোমরে, আর ডুরি যেন না থাকে, মানে কোমরের যে সুতা পরে যারা, ওই সুতা যেন কোমরে না থাকে।
যিনি যে এই মন্ত্র চালাবেন তার কথা বলছি। এবার আপনারা শিখছেন, আপনাদেরকে দিলাম, কিন্তু কোমরে যেন সুতা না থাকে, খুলে দিবেন, না হলে কেটে দিবেন যেদিন কাজটা করবেন। আর 3 দিন আগে থেকে নিরামিষ খাবেন, কাজ হবে না। কে বলছে কাজ হবে না? ঠিক আছে। তো ওখানে উত্তর দিকে মুখ করে একটা কলা পাতা দিলে, কলা পাতার উপরে লাল কাপড় বিছালে চিতাটার উপরে, ঠিক আছে। আর আপনি বসবেন পায়ের দিকে, মানে চিতাটা যেরকম উত্তর দক্ষিণ করে চালায়, আপনি বসবেন পায়ের দিকে, যিনি এই মন্ত্র চালাবেন। আর আপনার পাশে যদি লোক রাখেন তাহলে 9 কোষ দূরে রাখবেন। আপনাকে প্রোটেক্ট দেওয়ার জন্য যদি লোক রাখেন তো 9 কোষ দূরে থাকবেন, মানে 9 কোষ দূরে ওকে রাখবেন, নাহলে ওনার ক্ষতি হয়ে যাবে। চোখ বন্ধ করে বা চোখ খুলে যেভাবেই করো 108 বার পড়তে হবে। লাস্টে ফু দিতে হবে, মানে 108 বার হয়ে গেল, করে দিয়ে দিলাম, ব্যাস এটুকুই কাজ। তারপর তুমি বসে ওয়েট করো। একদিনের ব্যাপার, মানে একদিন তো না, মানে ধরে নাও 12 ঘন্টা। একদিন হলে তো 24 ঘন্টা হয়ে যাবে, 12 ঘন্টা। কাছে হলে 1 ঘন্টার মধ্যে হবে, আর দূর থেকে হলে তো সেরকম, যদি আরও দূর থাকে, যেরকম কলকাতা, এবার বাড়ি হচ্ছে আমার করণদিঘি, এখান থেকে যদি ডিস্টেন্স করে তাহলে 24 ঘন্টাও লাগতে পারে, 48 ঘন্টাও লাগতে পারে, ঠিক আছে। কিন্তু নাম পদবী তার মায়ের নাম উল্লেখ করবে এখানে। তো অমুকের বেটি অমুকের সঙ্গে অমুকের পুত্র অমুক করে, অমুকের বেটিকে অমুক লিকলায় পানি, সেই পানি দিয়া খরং ধয় মা কালী ঠাকুরানী কি মা কালী ঠাকুরানী কি মা কালী, এভাবে, ঠিক আছে। আপনারা কিন্তু পুরো ব্যাপারটা বা পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এবার পায়রা কিন্তু নিয়ে আসতে হবে, আপনাকে রাখতেই হবে পাশে। কখন কাজ হবে, কখন আপনাকে ফোন করে বলবে, পায়রাটা দিতে হবে। আর একটু যদি দিতে 19-20 হয়ে যায় তাহলে যাকে আনছেন তার ক্ষতি হবে, নাহলে সাধকের ক্ষতি হবে যে এটা চালাবেন, ঠিক আছে। আমি হাজারো বার বলছি, নিজ দায়িত্বে কাজ করবে, নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না, নিজ দায়িত্বে কাজ করবেন। কেন আপনারা বলছেন বলে বশীকরণ দেন 1 ঘন্টার মধ্যে যেন হয়ে যায়, এটাই বশীকরণ হলো 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে কিন্তু পাশে হলে, মানে এই গ্রাম থেকে ওই গ্রাম হলে 1 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবে। কিন্তু নিজ দায়িত্বে কাজ করবে, নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। আমি আরেকবার বলছি, 1 জোড়া খড়ং লাল কাপড় নেবেন, তারপরে হচ্ছে মান্ডা বাতাসা নেবেন, একটা মালভোগ কেলা নেবেন, ধূপকাঠি, প্রদীপ জ্বালাবেন, আর উত্তর দিকে বসে মন্ত্রটি জপ করবেন। 108 বার বলে ফু দিতে, বাস। মেয়ে আসবে না, মেয়ের মা আসবে, আর পুরো দেখবেন, কিন্তু নিজ দায়িত্ব করবেন, নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এই বিদ্যা দিলাম। তো আপনারাও আমাকে ভালোবাসা দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন। এর থেকে আরও খাতরা নিয়ে আসবে সব। এগুলো আমার হচ্ছে গুরুবিদ্যা, এগুলো কোনো বইয়ের বিদ্যা নয়। আমার সাবস্ক্রাইব আছে 3000, আর দেখছে মাত্র 204 জন, 400 জন, কোনোগুলো ভিডিওতে আছে 450 জন। কিন্তু বাকিরা কেন দেখছেন না? বিদ্যা এত সুন্দর দিচ্ছি, তাও এগুলো কি বইয়ের বিদ্যা দিচ্ছি? মানে যারা বইয়ের বিদ্যা দেয়, মানুষকে ঠকায়, তাদের ভিডিও দেখেন খুব, ঠিক আছে। আর আমার যে বিদ্যা, অরিজিনাল বিদ্যা পাচ্ছেন, এটা আর আপনাদেরকে জানা নাই। বইয়ের বিদ্যা তো অনেক আছে, বইও তো অনেক আছে, কিনা বই আছে, তো ওগুলো আমি কেন দিই না? আমি এই চ্যানেলটা করার মানে হলো একটাই, আমি যদি কোথাও কিছু হয়ে যাই তাহলে ভবিষ্যতে কেউ আমার বাড়ির লোক বা কাকা জেঠু ওরা শিখতে পারবে এখান থেকে। তার জন্যই নিয়মগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর খাতা কলম তো আছে, এবার কে কোথায় নিয়ে ভাগে যাবে, খাতা কলম কে কী করবে, যখন আমিই লোকটা থাকবো না তো খাতা কলম তো নিয়ে ভেগে যাবে না মানুষ। তার জন্যই
এই ইউটিউব তো আর নিয়ে যেতে পারবে না, এখানে থাকবেই। ওরা খুলে দেখলে পাবেই। ঠিক আছে, তার জন্যই আমি বিদ্যাগুলো দিচ্ছি। তো নিজ দায়িত্বে কাজ করবেন, নিজের গুরুর অনুমতি নেই। ভালো লাগলে, খুবই ভালো লাগলে যদি লাইক শেয়ার কমেন্ট করবেন, যাদের যেটা প্রশ্ন করবেন। ঠিক আছে।